الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু مطلع دیوانی ما مطلع خورشید اشکاس سینہ سو جانی ما بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে
আমি গুনাহগার, তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা। কিন্তু এইবারে যেটা হলো 5ই আগস্ট, এই স্বাধীনতা পাওয়ার পরে আপনাদের শেরপুরে আমার এটা প্রথম মাহফিল। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আপনাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো। আর মাহফিলের কোনো অনুমতি লাগে না, বলছি শেরপুরে ঢুকবে কেউ বাধাও দিতে পারবে না। আয়, এখন আমি ডাকি আয়। তো এইরকম পরিবেশে খারাপ থাকার কোনো কথা না, আলহামদুলিল্লাহ। তবে আমরা আরো ভালো থাকবো। কখন? আমরা কিন্তু মজিবের বাংলাদেশ দেখছি, জোরে কারণ ঠিক কিনা? আমি দেখছি, আপনার অনেকে হয়তো ছোট ছোট ছেলে ফেলে তারা দেখেন। আমরা জিয়ার শাসনও দেখছি, আমরা এরশাদ চাচার শাসনও দেখছি, আমরা বেগম খালেদা জিয়াকে দেখছি, হাসিনাকে দেখছি, তারপরে ভোরসোরের 16 বছর দেখছি, জোরে কারণ ঠিক কিনা? সব দেখা আমাদের শেষ। এখন আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন। খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনটা কি এইটা আমাদের দেখা দরকার। জোরে কম ঠিক কিনা? আমি গোরস্থানকে লক্ষ্য রেখে
পবিত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের শেষে বলা হয়েছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, বর্তমানে যে পরিবেশ আমরা চলতেছি, এই পরিবেশে মারা গেলে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। মুসলমান নাম নিয়ে মরতেছি, কিন্তু মুসলমান হয়ে যে মরতেছি তার কোনো গ্যারান্টি। আমরা মুসলমান হয়ে মরার গ্যারান্টি যদি চাই, আল্লাহর আইনের বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ বললেন, আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছ। আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, করি না? যখন করি কি করি না? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর বিশ্বাসটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললি কি বিশ্বাস? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলা কিন্তু কঠিন না। এটা যুদ্ধের সময় মানে হিন্দুরাও পর্যন্ত বলেছে, অনেক হিন্দুরাও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, কারণ পাকিস্তানে আর্মি দেখলে ভয়ের ঠেলায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আর্মিরা কইছে বিলকুল ঠিক আছে। আমাদের এলাকার হিন্দু বলেছে মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা করার কারণে আর্মিরা গুলি করে নাই। আমি বললাম, দাদা, শুধু কলমা মুখে রাখার কারণে আর্মির গুলির থেকে যদি বাঁচতে পারেন, তাহলে এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিতেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে। কলিজার মধ্যে জায়গা দেওয়াকে বলা হয় তাসদিক বিল জানান। তাসদিক বিল জানান যখন অর্জন হবে, ওই মানুষটা বাকিদের কাছে আফসোস করবে না, দরকার হলে ফাঁসির মঞ্চেও যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগে না। ঠিক কিনা? আমরা এরকম দেখিনি। এই যে গজল গাইল, গজলটা ঠিক মতো গাবার পারেনি, তাও তো গাইছে। আপনারা কিছুটা হয়তো বুঝেছেন। যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো, প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছে, একজন অপরাধ নয়, সমস্ত ফাঁসি হয়েছে হাসিনার অর্ডারে। বাংলাদেশে কোনো বিচার ছিল না, বিচারের নামে প্রহসন ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো বিচার ছিল না, কোনো বিচার বাংলাদেশে ছিল না। প্রত্যেকটা বিচারক পর্যন্ত হাসিনার কথা মতো চলত। জোরে কোন ঠিক? এইরকম একটা অবস্থায় কোরআন এই পাখিগুলোকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। উকিল অবশ্য বলেছে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত করেন। তারা একটা কথাই বলেছে, জীবনে বহু রাষ্ট্রপতিকে মরা দেখছি, যারা নিজেরাই মরে তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক? তার মানে কি বোঝা গেল? অন্যায় অত্যাচার বাকিদের কাছে মাথা নত না করার নামই হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। আমাদের ঈমানটা কোন জায়গায় রাখা লাগবে? কলিজার ভিতরে। জোরে বলেন কোথায়? এরপরে রাসূল বললেন, আমল বিল আরকান, কলিজার মধ্যে ঈমান রাখার পরে ঈমান অনুযায়ী আমল করতে হবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চাই, নিজের ইচ্ছা মতো করলে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করেছেন সেটা করা লাগবে, নবী যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে। এবার এখন সেটা কি করতে চায়? খুব খেয়াল করবেন, আল্লাহর কোরআন, কোরআনে আল্লাহ বলতেছেন নবী যেটা করেছেন সেটা করা লাগবে, নবী যেটা করেনি সেটা করা যাবে। আজকে নবীর করা বাদ দেয় নিজেরাই আমরা অনেক কিছু করতেছি আর মনে করতেছি এটাই ইসলাম। এটা ইসলাম না,
ইসলামটা একটা সীমানার মধ্যে থাকতে হবে। সীমানা খুব খেয়াল করবে, সীমানার ভিতরেই ইসলামকে চর্চা করতে হবে। সীমানাটা কি? আত্তাকুল্লাহ। খুব খেয়াল করবেন, সীমানাটা হচ্ছে কার ভয়? আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? আরো জোরে। আল্লাহর ভয়টা কেমনে করবেন? আল্লাহরে তো আমরা দেখতে পাই না, আল্লাহর ভয়টা কেমন এটা দেখার জন্য, আল্লাহর ভয় দেখার জন্য হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর ভয় কারে কয় এটা দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, একা একা মেয়েটা চলতেছে দুইটা পাহাড়ের মাঝখানে রাস্তা দিয়া। সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা কাকে বলতেছে? ওমরকে লক্ষ্য করে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিন্তা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে মানুষের কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ইংরেজের শাসন দিয়া, ডক্টর কামালের সংবিধান দিয়া মানুষের কলিজায় আল্লাহর ভয় আসবে না। আল্লাহর ভয় আনতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে বলেন ঠিক? আমার এলাকার এক ইমাম সাহেব ভয়ের ঠেলা দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। মডেল মসজিদ। কি মসজিদ? এই মডেল মসজিদের ইমাম গুলা যা হাসিনার ভয় করছে। এখন আওয়ামী লীগ কতগুলো চামচা 5 ওয়াক্ত নামাজ তো সালারা পড়েই না, এরা জুম্মার দিন ইমামের কাছে যায় বসে আর কে হুজুর প্রধানমন্ত্রীর নামে দোয়া করবেন। এখন ওই ভয়ের ঠেলায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আপনারা বলেন তো হাসিনা না হাসানা? কারণ মানুষের তৈরি আইন যখন সমাজে চালু থাকবে আর ডক্টর কামাল্লার মতো সংবিধান যখন দেশ চলবে, ওই দেশে কোনদিন মানুষ আল্লাহর ভয় পুরোপুরি করতে পারবে। মেয়েটা বলতে যে, পথিক, যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে এই কলিজার ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে তারা শোনেন, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খোনা রাহা জানি হবে না। সবাই বলবেন, যদি মেনে চলি কোরআন। জোরে কন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা উড়বে। 90% মুসলমানের দেশে আল্লাহর কলেমার পতাকা উড়ুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহরে দেখান। হাত নামা। দেখছি তো সবুজের মধ্যে লাল, দেখেন। এখন দেখব সবুজ পতাকার মধ্যে কালো কালি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বললেন, না, তুমি যে ধীর গতিতে চলতেছো
আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে, কারণ তোমার হাঁটা দেখে বুঝতেছি তুমি যে ধীর গতিতে হাঁটতেছ। আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা চোখের পানি বের করে হলো, পথিক আমি আসলেই একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন কি নারী? আজ কয়দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। উমর চমকে উঠছে, কারণ যেদিন থেকে হযরত উমর খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে দুঃখী মানুষ তাকে খুঁজবে না, তিনি দুঃখী মানুষকে খোঁজার দায়িত্ব নিয়েছে। ধরে বলেন ঠিক? জামাত ইসলামের আমির সিলেটে গিয়ে কি বলছে? যে আমরা আপনাকে সাহায্য করবার আইছি নাই, আপনাদের সাথে আমরা দেখা করবার আইছি। ধরে কোন ঠিক কি না? যেটা দিচ্ছে এটার নাম হলো বিনিময়। একজন ভাই আর একজন ভাইকে বিনিময় দিবে, সাহায্য করতে আসি নাই, আপনাদের সাথে দেখা করতে এসেছি। এটাই হলো একজন ইসলামী নেতার চরিত্র। ধরে বন্ধ ঠিক। ভাগ্য ভালো আমরা একটা নেতা পাইছি বাংলাদেশে ভাই, যার কথা শুনে কলিজা ভরে ভাই। ধরে কোন ঠিক কিনা? আওয়ামী লীগেরা পর্যন্ত মোসর তাও দিচ্ছে, আমাকে ক্ষমা করে। মেয়েটা বলতেছে, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজে বেড়াই। যদি উমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। সঙ্গে সঙ্গে হযরত উমর চোখের পানি বের করে বললেন, মা তুমি যে উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই উমর। সুবহানাল্লাহ বলে তো। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার চামচা নাই। কি বুঝতেছেন? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা চোরের মতন একা একা ঘুরতেছে, তার কোনো পুলিশ নাই, র্যাব নাই, চামচা নাই। আর এখনকার একটা সাধারণ নেতা যদি ঘুরে, চকিদার নিয়ে ঘুরে। ধরে কোন কথা ঠিক কিনা? আর এমপি হলে তো তোরা জনগণের বন্ধু, সব কয়টা 5 তারিখে পলাছে। ধরে কোন কথা ঠিক কিনা? শেরপুরের মজনু হাজি কোথায়? একজন কাছে ওমরা করবে। ভাইজান এরা নেতা নয়, এরা মানুষের রক্ত চোষা। করে বলেন কথা ঠিক কিনা? নেতা পুলিশরা ঘোরা লাগবে? চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কোন র্যাব নাই, পুলিশ নাই, চামচা নাই। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মা চামচা পালার টাকা কোথায় পাবো? মেয়েটাকে বলতেছে, একটা চামচা পালবার গেলে যে টাকা লাগে সেই টাকা আমি কোথায় পাবো? আপনার বলেন তো, চামচা পালবার গেলে টাকা লাগে না? কতক্ষণ লাগে যে লাগে না? জুমার দিনে অর্ধ পৃথিবীর খলিফা চামচা লম্বা জুব্বাকে অর্ধেক খুতবা দিচ্ছে, মাঝখান থেকে একজন খাড়া হচ্ছে। ওমর ফারুক বললেন, এজলেস, খুতবা শোনো, আমার বক্তব্য শোনো। ডানাই sultan বলে, আপনার বক্তব্য শুনবো না। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমরকে বলতেছে, আপনার বক্তব্য শুনবো না। তো বলে, আমার দোষ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। আপনি কি মনে করছেন আপনি খলিফা হোসেন দেখে আপনি লম্বা পড়বেন, আর আমরা সাধারণ লোক থেকে আমরা খাটো পড়বো? যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আমরা খুতবা শুনবো না। জুব্বা একটু লম্বা হবে, তাই অবস্থা কি? এটা হচ্ছে কোরআনের শাসন। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের সন্তান 30 পারা কোরআনের হাফেজ, আবার 6 লক্ষ হাদিসের হাফেজ। বাবার পাশে গিয়া
চোখের পানি নিয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় আমার বাবা তখন ঘুমায় না। আমি একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায়ে দেখি আমার মা দরজায় দাঁড়ায় আছে। আমি বললাম, মা, আপনি না ঘুমায় দরজা কেন? মা বলতেছে, আব্দুল্লাহ, তুই তো জানিস না রে বেটা, তোর বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আর রাতের বেলা ঘুমায় না, আর রাতের বেলা ঘুমায় না। তোর বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য যখন বের হয়ে যায় তখন আমি দরজায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, তোমার উমরকে তুমি হেফাজত করো। রাতের অন্ধকারে ঘুরতে ঘুরতে দেখে তাঁবুর মধ্যে পাতিলে গোস্ত পাক হচ্ছে, আর ছোট বাচ্চারা ক্ষুধার জ্বালায় মা মা বলে কাঁদতেছে। মা বলতেছে, বাবা, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। ছোট বাচ্চা খালি কান্দে। উমর ফারুক চমকে গেল। দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় করে 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা? এই মায়ের অন্তরে কি দয়া নাই? উমর ফারুক চোরের মতন চুপি চুপি ওই তাঁবুর কাছে গিয়ে বললেন, মা, তোমার কলিজার মধ্যে কি দয়া নাই মা? তোমার বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক রে, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, চলে যাও, আমার দুঃখের কথা শুনে তোমার লাভ নাই। আমার বাড়ি হলো এমন দেশে, আমি শুনতে পাইছি খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমি এমন থেকে আমার 2-3 বাচ্চাকে খলিফা ওমরের কাছে নিয়ে যেতে চাই, কিন্তু বিকাল বেলা এত মানুষের ভিড় আমি যেতে পারি নাই। আজকে রাতের বেলা তাবু টাঙ্গাইয়া আমার 2টা বাচ্চাকে নিয়ে আমি ঘুমাবার চাই। আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব, কিন্তু আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার যখন কান্দে আমি মা হইয়া তখন কি করব? পাতিলে পাথর আর পানি দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা, সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার বাচ্চাদের পেটে এত খিদা রে পথিক, মনে হয় সকাল পর্যন্ত আর বাঁচবে না। ওমর ফারুক এক দৌড় মারলেন, এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম, সবচাইতে খাবার বড় বস্তা মাথায় উঠাইয়া দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন, কোথায় যাওয়া লাগবে? আমি চাকর হুকুম করে। ওমর বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে, আমার মাথায় উঠাইয়া দে। খাবার বস্তা মাথায় উঠাইয়া দিলে ওমর ফারুক যখন পাগলের মতন দৌড়ে, আসলাম পিছন থেকে বলে, আমিরুল মুমিনিন, পড়ে যাবেন, বস্তা নিয়ে পড়ে যাবেন, কষ্ট হবে। ওমর কান্দার বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াইয়া ফেলবে। আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কারে কয়? এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা, রুটি আর হালুয়া তৈরি করো, রুটি আর হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2-3 বাচ্চাকে 2 উরাতির উপরে বসায়া রুটি হালুয়া ছেড়ে ছেড়ে যখন মুখে দেয়, 2টা বাচ্চা ওমরের দিকে ফেল ফেল করে তাকায়। আমাদের বাবা নাই, ঘরে এতিম। এই গভীর একটু বাবার দরদ নিয়ে তুমি করতে আসলে, তোমার মতো ভালো মানুষ দুনিয়াতে কেউ নেই। ওমর কান্দার বলে, আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। মেয়েটা বলতে যে, পথিক রে, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনদিন দেখিনি। তুমি যদি মদিনার খলিফা হইতা তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ কামদার বলে, দুনিয়ার সবাই যখন তোমরা ঘুমাও আমার বাবা ঘুমায় না। গভীর রাত্রে আমার দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ রে,
আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ দরজা খুললে বাবার হাতে তাকায় দেখি একটা পাঞ্জাবি দেখে আমি খুশি হয়ে বললাম, বাবা দিনের বেলা একটা পাঞ্জাবি আমাকে বাইতুল মাল থেকে দেওয়া হয়েছে, গভীর রাত্রে আর একটা আমাকে দিবার হয়েছেন। নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে? দিনের বেলা একটা পাঞ্জাবি আমারে দিচ্ছে, আর গভীর রাত্রে আপনি আর একটা দিবার হয়েছেন। নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে না নাই? কি বর্তমান বাংলাদেশের নেতার বেটা করে আইরে মুজান ভাই, আমার এলাকার এক চেয়ারম্যানের বেটা R157। নেতার বেটা হওয়ার মধ্যে লাভ নাই। দিনের বেলা একটা পাঞ্জাবি পাইছি, রাতের বেলা আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন নেতা কেমন হয় বাংলার মুসলমান দেখতে পাবে। জোরে বলেন কথা ঠিক কি না? মানুষের তৈরি আইন যে চলে, নেতারা সব টাকা কেনারা করাছে সব। এখন ডক্টর ইউনূস হয়, এই তলাবিহীন ধরিলে আমি কি করি? কিছুদিন আগে জাতিসংঘে যায় খালি এরকম করতেছে। আমাকে একদম হুজুর কি ডক্টর ইউনূস হাত এরকম করে কেন? হাত এরকম করার কারণ হলো, বাংলাদেশের উপদেষ্টা হওয়ার পিছনে কারণ হলো, রংপুরে একটা ছেলে নাম হলো আবু সাইদ। রংপুরে একটা ছেলের নাম কি? আবু সাইদ। 17 বছর আগে 17 বছর ধরে জানেন যে হারে বাংলাদেশের উপর জুলুম করতেছে, বাংলাদেশের সমস্ত টাকা বিদেশে পাচার করতেছে। জনগণ কথা ঠিক কিনা? মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি দিবে, আর অন্যদের সন্তানের লেখাপড়া করে বেকার হয়ে থাকবে। এদের আবু সাইদ রংপুর সর্বপ্রথম বলছিল, এভাবে বেঁচে থাকা লাভ কি? আবু সাইদ কে? আবু সাইদ হলো ইসলামী আন্দোলনের শিবিরের একজন সাথী। আবু সাইদ জানে, মরে গেলে আমি মরবো না, মরে গেলে আমি জান্নাতে যাবো। জোরে কোন কথা ঠিক না? আবু সাইদের গুলি খাওয়া দেখে বাংলাদেশের পথ পরিবর্তন হলো, যে স্বৈরাচারীর সাথে আর কোন আপোষ নাই। 9 দফার থেকে 1 দফা শুরু হলো। জোরে কোন কথা ঠিক না? ভাত আনতে খাওয়া পারেনি। শালা এতদিন গল্প শুনেছে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, আর গণভবন গোটা ঘুরে দেখে যায় নামাজ নেই, কোরআন শরীফ নেই, শালা মদের বোতল পাওয়া যায়।